আমরা আমাদের মেন পার্টের শেষ দিন, মানে আজকে মেন পার্ট থেকে রওনা দিচ্ছি। তার আগে আমরা মনেস্ট্রিতে ঘুরতে এসেছি। এটা হচ্ছে গেট নাম্বার 3 মনেস্ট্রি। তিনটে মনেস্ট্রি আছে, তিনটের মধ্যে একটা বন্ধ আছে। ফার্স্ট আর সেকেন্ড গেট নাম্বার 3 এটা তার মধ্যে নতুন মনেস্ট্রি। एक तो मेरे पास खड़ा कोई एक बता भी रहा है मैं था बाकी जो আরে না মনস্ট্রিতে ঘুরতে পারছে ভিতরে তো ঢুকতে পারছি না গেট নাম্বার 1 মনেস্ট্রিতে প্রবেশ করছি। 3 নম্বরে আমরা বন্ধ ছিল, সেই জন্য ভিতরে ঢুকতে পারিনি। মন্দিরের ভিতরে মনেস্ট্রির ভিতরটায় জানলা দিয়ে যেগুলি ফটো তোলা যায় সেটা তুলেছি। প্রেয়ার হুইল রয়েছে, প্রেয়ার হুইল ইয়ে করো, ঘোরাও প্রেয়ার হুইল গুলো। এই যে লেফট হ্যান্ড কোন কি হবে? ও আবার কি আমি হুম কিসের পাশে? না, হ্যাঁ গলমার পাশে দেখেছি। হোটেল না, এটা ইয়ে মনেস্ট্রি, ওখানে ওরা থাকে। ঘোরাতে পারি। এই যে একটা ঘন্টা রয়েছে, ওইখানে ঘন্টা আছে, ওই এই ডান্ডাটা লাগলে তখন ঘন্টা বাজছে। মনেস্ট্রির পাশে কিছু ভিউ। হুম আছে।
মসজিদটা খোলা আছে, ভিতরে ঢুকছি। জানি না ফটোগ্রাফি। এটা আমাদের মেন পার্টের লাস্ট ডেস্টিনেশন ছিল। মেন পার্টে থাকার যেগুলো বলা হয়নি, মেন পার্টে থাকার জন্য তো অনেক হোটেলই আছে। তা আমরা যেটা ছিলাম কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে। সেখানে একটা প্রবলেম যেটা দেখলাম, অন্য হোটেলের তুলনায় ওদের রেটটা একটু বেশি। স্লাইট খাবার দাবারে 10 টাকা 20 টাকার ডিফারেন্স আছে সব খাবারেই। আর আইটেম ভেরিয়েশনটাও কম। আর কালকে দুপুরে আমরা খেয়েছিলাম যেখানে, কি নাম ছিল ওটা, দুপুরে যেটা খেলাম হোটেলের নাম আনমোল। আনমোলের কোনো তিবেতান ডিশ অ্যাভেলেবেল নেই। আর থাকলো হচ্ছে ডলমা। ডলমাটা ডলমা এখানে সবচেয়ে ভালো শুনেছি, তো দেখি যাওয়া যায় নাকি। আসার জন্য তো ঝারসুগুড়া হয়ে আমরা এসেছি, তো সম্বলপুর হয়ে, যেহেতু ঝারসুগুড়া হয়ে আসতে হয় এখানে, কিন্তু আমরা সম্বলপুর এই কারণে গেছি যেহেতু 250 কিলোমিটার ডিস্টেন্স ঝারসুগুড়া থেকে। রাত্রে সারাদিন সারা রাতের ট্রেন জার্নি করে তারপর ঝারসুগুড়ায় নেমে ওখান থেকে আবার 250 কিলোমিটার জার্নি করা অনেকটাই টাফ ব্যাপার হয়ে যায়। সবাই সেই জার্নি নিতে পারে না, সেই কারণে আমরা ভায়া সম্বলপুর হয়ে এসেছি। আপনারা সেটাও করতে পারেন, বা ডাইরেক্ট আসতে পারেন, আপনাদের উপর। সম্বলপুরে যেটা আমরা ছিলাম হচ্ছে ওটিডিসি পান্থনিবাসে। আরও অনেক হোটেল আছে স্টেশনের আশেপাশে, তো আমরা পান্থনিবাসেরই প্রেফার করেছিলাম। হ্যাঁ, অনেকদিনের ইচ্ছা ছিল পান্থনিবাসে থাকবো। ঠিক আছে, তো ওখানকার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, রেটও মোটামুটি ঠিকঠাকই ছিল। হ্যাঁ, একটা যেটা বলতে ভুলে হোটেলের ব্যাপারে, এখানকার মেন পার্টে হচ্ছে এই আমরা যে হোটেলে ছিলাম কর্মা হাউস এসব,
এনাদের ব্যবহার খুব ভালো। খাওয়া দাওয়ার রেটটা হয়তো একটু বেশি ঠিকই, কিন্তু এনাদের আগে হোটেল ছিল না, এটা নতুন করেছে। আর এরা নর্মালি কাপল কাপলদেরকেই অ্যালাউ করে, ফ্যামিলি ম্যানদের। অ্যালকোহল টোটালি নিষিদ্ধ আছে এই হোটেলটায়, যারা বুক করবেন এটা বুঝে। এটাই। এবার আমরা যাবো হচ্ছে রাউরকেল্লার দিকে। জানি না রাউরকেল্লায় কতটা কি টাইম পাবো। রাউরকেল্লা মোটামুটি 250-300 কিলোমিটার জার্নি। ঠিক আছে, তাহলে আপাতত এখানে ক্লোজ। ম্যানকটের দলমায় আসার ইচ্ছে আমরা পূরণ করলাম শেষমেশ। খেতে ঢুকলাম এখানে। এই যে দলমা রিসোর্টের পিকচার দেখাচ্ছি। মিনি তিব্বতে এসে আমরা ঠিকঠাক তিবেতান ডিশ পাচ্ছিলাম না, সেই কারণে মনটা একটু খারাপই ছিল আমাদের। সেই জন্য ডলমাতে যাওয়ার পথে ডলমাতে হয়ে যাচ্ছি, খাওয়ার জন্য আসলাম। তো আপাতত 3টে তিবেতান ডিশ অর্ডার করেছি আমরা। কি কি করলাম? চিকেন মটন থেন্থুক না, চিকেন মটন মুকথুক, চিকেন তেন্থুক, আর হচ্ছে ফিংসা আলু, চিকেন আলু ফিংসা। খাবারটা আসলে তারপর খাবারের ভিডিও করবো। চিকেন থেন্থুক, মটন মটন মুকথুক, চিকেন আলু ফিংসা। আমরা আমাদের মেন পার্টের কমপ্লিট করে রাউরকেলার দিকে যাচ্ছি। এই রাস্তায় অনেক বাঁদর আছে, তো সবাইকে অনুরোধ আসার সময় কিছু খাবার নিয়ে আসবেন এদেরকে দেওয়ার জন্য। কেন? প্রথমবার করছি, হতেই পারে, এটাও রেকর্ড হয়ে গেল। কনফিডেন্স দরকার। ঠিক আছে, দাও। সংকটমোচন মন্দির রাউরকেলা জাস্ট বাইরেই আছে, এটা রাউরকেলা স্টেশনের বাইরে। প্রসাদ। রাউরকেল্লা স্টেশন। আমরা স্টেশনের মধ্যেই এসি লজ বুক করেছি। রুমে ঢুকে ভিডিও দেখাবো আর বাকি ডিটেলস বলবো।